ওয়েলকাম টু এক্সামটক বায়োলজি। আজ আমরা দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিকের জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এই অধ্যায়ের 5 মার্কসের প্রশ্নের সাজেশন দেখে নেব। আশা করি তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে সলভ করলে 100% কমন পাবে। পরবর্তী অধ্যায়ের সাজেশন পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। প্রতিটি প্রশ্নের মান 5। এই 5 নম্বরের প্রশ্নের বিভাজন 3+2, 2+3, 4+1 বা শুধু 5 হিসাবেও থাকতে পারে। প্রথম প্রশ্ন, উদ্দীপকের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। উদ্ভিদের চলনে উদ্দীপকের ভূমিকা কী? নাম্বার 2, উদ্ভিদের চলনের প্রকারভেদগুলি একটি ছকের আকারে দেখাও। ট্রপিক ও ন্যাস্টিক চলনের পার্থক্যগুলি নিম্নলিখিত বিষয়ে সাপেক্ষে আলোচনা করো। বহিস্থ উদ্দীপক, চলনের প্রকৃতি, সংগঠন স্থল, অক্সিনের প্রভাব। নম্বর 3, উদ্ভিদ হরমোনের নিম্নলিখিত 4টি বিষয় আলোচনা করো। উৎস, পরিবহন, কাজ, পরিণতি। সিসমোন্যাস্টিক এবং কেমোন্যাস্টিক চলনের উদাহরণ দাও। নাম্বার 4, অক্সিন, জিব্বারেলিন ও কাইনিন হরমোনের উৎসগুলির একটি তালিকা তৈরি করো। উদ্ভিদ দেহে অক্সিন হরমোনের বৃদ্ধি সংক্রান্ত কাজগুলি কি কি? নাম্বার 5, ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা কী? নিম্নলিখিত বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো। জিব্বারেলিন উদ্ভিদ দেহে একাধিক কাজ সম্পাদন করে। নাম্বার 6, উদ্ভিদ দেহে সংশ্লেষিত বা কৃত্রিম হরমোনের ভূমিকাগুলি মূল্যায়ন করো। জরা প্রতিরোধে কাইনিন হরমোনের ভূমিকা বিশ্লেষণ করো। নাম্বার 7, প্রাণীদেহে হরমোন নিয়ন্ত্রিত 4টি কাজের একটি তালিকা তৈরি করো। হরমোনের পরিণতি কি কি? নাম্বার 8, একটি রেখাচিত্রের সাহায্যে হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। প্রাণীদেহে হরমোন ক্ষরণকারী গ্রন্থিগুলির একটি তালিকা তৈরি করো। নাম্বার 9, পিটুইটারি গ্রন্থির হরমোন ক্ষরণের সঙ্গে হাইপোথ্যালামাসের সম্পর্ক প্রতিষ্ঠা করো। TSH ও ACTHকে ট্রপিক হরমোন বলা হয় কেন? নাম্বার 10, মানবদেহের বৃদ্ধিতে STH এর ভূমিকা কী কী? মানবদেহে বিভিন্ন প্রকার GTH এর ভূমিকা বিশ্লেষণ করো। নাম্বার 11, রক্তে শর্করার নির্দিষ্ট মাত্রা বজায় রাখতে ইনসুলিন হরমোন কী কী ভূমিকা পালন করে? দেহের তাপ উৎপাদনের সঙ্গে থাইরক্সিন হরমোনের ভূমিকার সম্পর্ক প্রতিষ্ঠা করো। নাম্বার 12, অ্যাড্রিনালিন ও নর অ্যাড্রিনালিনের বিপরীতধর্মী 3টি কাজ লেখো। ইনসুলিন ও গ্লুকাগনকে বিপরীতধর্মী হরমোন বলা হয় কেন? নাম্বার 13, বয়ঃসন্ধিকালে একটি ছেলে এবং একটি মেয়ের দেহে টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেন হরমোন যে যে ভূমিকা পালন করে তার তুলনা করো। গর্ভাবস্থা সূচিত হলে প্রোজেস্টেরন হরমোন কি কি ভূমিকা পালন করে তা মূল্যায়ন করো। নাম্বার 14, হরমোনের ক্ষরণজনিত অস্বাভাবিকগুলির একটি করে উপসর্গ লেখো। বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা গ্রন্থির তুলনা করো। নম্বর 15, কোনো উদ্দীপকের প্রভাবে প্রাণীদেহে একটি যথাযথ প্রতিক্রিয়া কিভাবে সৃষ্টি হয় তার স্নায়বিক পথটি নির্মাণ করো। হরমোন এবং স্নায়ুতন্ত্রের কাজের তুলনা করো। নাম্বার 16, অ্যাকশনের গঠনগত বৈশিষ্ট্যগুলি কি কি? স্নায়ুতন্ত্রের নিউরোগ্লিয়ার গুরুত্ব আলোচনা করো। নাম্বার 17, স্নায়ুকোষ, স্নায়ুতন্ত্র এবং স্নায়ুর আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠা করো। সংজ্ঞাবহ এবং চেষ্টীয় নিউরনের গঠনগত বিশেষত কি কি? নাম্বার 18, সংজ্ঞাবহ, চেষ্টীয় এবং মিশ্র স্নায়ুর একটি করে বিশেষত্ব লেখো। গ্যাংলিয়ন এবং সাইন্যাপস কি? নম্বর 19, স্নায়ুতন্ত্রের শ্রেণীবিভাগ একটি ছকের সাহায্যে দেখাও। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কাজ কি কি? নাম্বার 20, সুষুম্না শীর্ষ কোন কোন শারীরবৃত্তীয় কার্য নিয়ন্ত্রণ করে? মানব মস্তিষ্কে হাইপোথ্যালামাসের ভূমিকাগুলি আলোচনা করো।
নাম্বার 21, মেনিনজেস এবং সিএসএফ এর গুরুত্ব কী কী? গুরু মস্তিষ্ক দ্বারা সম্পাদিত প্রধান দুটি কাজ লেখো। নাম্বার 22, প্রাত্যহিক জীবনে দ্রুত চোখের পলক পড়া, হাঁচি ও কাশির গুরুত্ব মূল্যায়ন করো। সহজাত এবং অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার তুলনা করো। নাম্বার 23, একটি প্রতিবর্ত চাপের বিভিন্ন অংশের ভূমিকা বিশ্লেষণ করো। নাম্বার 24, স্ক্লেরা, করয়েড এবং রেটিনার ভূমিকার তুলনা করো। রড এবং কোন কোষের মধ্যে পার্থক্য কী কী? নাম্বার 25, চোখের বিভিন্ন প্রতিসারক মাধ্যমের ভূমিকাগুলি বিশ্লেষণ করো। অন্ধবিন্দু এবং পীতবিন্দুর তুলনা করো। নাম্বার 26, দ্বিনেত্র এবং একনেত্র দৃষ্টির তুলনা করো। কোন কোন জীবে এই দুই ধরনের দৃষ্টি দেখা যায়? নাম্বার 27, দূরের বস্তু এবং কাছের বস্তু দেখার ক্ষেত্রে উপযোজনের কৌশলগুলি রেখাচিত্রের মাধ্যমে দেখাও। মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া এবং প্রেসবায়োপিয়ার ত্রুটি কিভাবে সংশোধন করা যেতে পারে তা নির্ধারণ করো। নাম্বার 28, মায়োপিয়া এবং হাইপারোপিয়ার কারণগুলি কী কী? ক্যাটারাক্টের লক্ষণগুলির একটি তালিকা তৈরি করো। নাম্বার 29, প্রাণীর গমনের চালিকা শক্তিগুলি উদাহরণসহ আলোচনা করো। নাম্বার 30, মানুষের গমনে সেরিবেলাম এবং অন্তঃকর্ণের ভূমিকাগুলি বিশ্লেষণ করো। পায়রার গমনে উড্ডয়ন পেশি কী কী ভূমিকা পালন করে? নাম্বার 31, মানব গমনের সময় কঙ্কাল পেশির 5টি কার্য উদাহরণসহ আলোচনা করো। নাম্বার 32, একটি নিউরনের পরিষ্কার চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। অ্যাকসন, ডেনড্রন, নিজলদানা এবং মায়োলিন শীথ। নাম্বার 33, একটি প্রতিবর্ত চাপের পরিষ্কার চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। সংজ্ঞাবহ নিউরন, স্নায়ুকেন্দ্র, আজ্ঞাবহ নিউরন এবং কারক।